ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের বিভিন্ন অঞ্চল। উত্তরপ্রদেশ ও গুজরাটে তলিয়ে গেছে অনেক কৃষিজমি, বাড়িঘর। গৃহহীন হয়ে পড়েছেন অনেক বাসিন্দা। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। ছড়িয়ে পড়েছে নানা পানিবাহিত রোগ। এখানকার ৩ থেকে ৪টি বাড়ি পানিতে তলিয়ে গেছে, অন্তত ৩০টি বাড়ি ধ্বংস হওয়ার পথে। পাকিস্তানের গিলগিট বালতিস্তানে বিশাল বরফের স্তূপ ভেঙে ঘিজার নদীর প্রবাহ আটকে গিয়ে নিচু অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ধার অভিযান চালিয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০০ বাসিন্দাকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৫০ জনের মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট থেকে সিন্ধু প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেয়া হয়েছে। এতে অঞ্চলটিতে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অঞ্চলটির নদীর তীরবর্তী এলাকায় ক্যাম্পিং করতে যাওয়া কয়েকজন আকস্মিক বন্যায় নিখোঁজ হন। পরে তাদের কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। শক্তিশালী টাইফুন লিংলিং এর আঘাতে বিপর্যস্ত জাপানের কাগোশিমা, কিউশু সহ উপকূলীয় অঞ্চল। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় বিকেল ৫টায় কাগোশিমায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। শুক্রবার সকালে কিউশু দ্বীপ অতিক্রম করে ক্রমশ দুর্বল হয়ে যায় এটি। ঝড় ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, দোকানপাট। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে এদিন ৩১৫ থেকে ৩২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ।